হাই গাইস, এ হলো ঢাকা শহরের ব্যস্ততা। সময় এখন আমাদের ঢাকা বাইরে যারা গেছিল সব আবার ঢাকায় ঢুকতেছে। ছুটির শেষ দিন, অনেক ফ্যাক্টরি আরো শনিবারের দিন খুলছে, তবে আজকে হয়তো শেষ দিন। ব্যস্ত ব্যস্ত শহর আবার ব্যস্ত হয়ে গেল। এই দেখেন, নিজ দিকে যদি দেখানোর চেষ্টা করি, এটা হলো ঢাকা ময়মনসিংহ রুট। তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে কিছু ফ্যাক্টরি শনিবারের দিন খোলা দিয়া মানে যানজটটা নেই। আর যানজট আসলে কি ওভারব্রিজের উপরে তো একটু জাম কম থাকে, যানজটটা নিচে আছে কিছু, তবে এদিক দিয়ে একদম ক্লিন। এই দেখেন, তবে ব্যাপারটা মোটামুটি ভালোই লাগতেছে যে গাড়ি সব টানের উপরে আছে। তো আমি দেখলাম এই জায়গায় দাঁড়াইয়া অনেকক্ষণ আমাদের টাঙ্গাইল রুটের যে গাড়িগুলি আছে, বিনিময় গাড়ি, টাঙ্গাইল শহরের গাড়ি, তারপর আপনার মানে বিভিন্ন রুটের গাড়ি, যে গাড়িগুলো আপনার চান্দরা হইয়া ঢুকে জায়গায় ঢাকার ভিতরে, সেই গাড়িগুলো চান্দরার ভিতরে থেকে গাজীপুর হইয়া এই রুটে আসছে। কারণ এই রুটটা মোটামুটি মোটামুটি না, ধরতে গেলে ক্লিয়ার, একদম আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন, একদম ক্লিন একটা রুট, ফ্রি। যার ফলে টাঙ্গাইলের গাড়িগুলো চান্দরা হয়ে টঙ্গী গাজীপুর হয়ে ঢুকতেছে ঢাকা শহরে। আমি মনে করি বর্তমান যে করে পয়েন্ট আছে ঢাকা ঢুকার, সব করে পয়েন্টের সঙ্গে এই রুটটা মানে মোটামুটি একদম ক্লিনই বলতে বলা। একদম আপনাদের যদি আমি দেখাইতে চাই, একদম দেখেন, একদম ক্লিন, একদম ওয়াও একটা মানে গাড়ি সব একদম ক্লিন বেড়ে যাইতেছে। যদি দেখাইতে যায় ব্যস্ত শহর, এত ব্যস্ততার মাঝেও গাড়িগুলো একদম মানে ফোর্সে যাইতে পারতেছে, মানে অন্যরকম একটা পরিবেশে আছে। যে জায়গায় এই রুটটার মধ্যে সব সময় আমরা দেখতাম এই গাজীপুর চৌরাস্তা হইতে একদম মানে আবদুল্লাপুর আজিমপুর পর্যন্ত ঠেকানো থাকতো গাড়ির জাম। বাংলাদেশ সরকার এই একটা ভালো পদক্ষেপ নিচ্ছে যে ওভারব্রিজ করে দিছে। এই ওভারব্রিজ করাতে আমি যতটুকু বুঝলাম, এই রুটে আমি মানে আসার পরে বুঝতে পারলাম, আরো আসছি, কিন্তু এত ক্লিন এই জায়গা যে ধারণার বাইরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি যে সমস্ত কাজগুলি অন্য অন্য রুটে করতেছে, জানি তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়। কারণ এই ওভারব্রিজ করাতে আপনার আউট লাইনগুলো করাতে দেখা গেছে নিচের গাড়িগুলো নিচ দিয়ে চলে যেতেছে, উপরে গাড়িগুলো উপর দিয়ে চলে যেতেছে, যার ফলেতে একদম মানে মানুষগুলি সুস্থভাবে ঢুকতে পারতেছে। আমি মানে কি বলবো, বাংলাদেশ সরকারকে মানে ধন্যবাদ জানানোর মতো, তারা ধন্যবাদ জানিয়ে শুরু করবো না, তবে উনি যে পুরো বাংলাদেশের যে উদ্যোগগুলো নিচ্ছে, আমি তারা আমার মানে মনের ভিতর থেকে মানে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। যে যাই বলুক, সরকার এই বিষয়টা নিয়ে রাস্তাঘাটের যে কাজগুলি করছে, আমার মনে হয় না যে অন্য কোনো সরকার করবে কি না, আর ভবিষ্যতে কেউ করছে কি না জানি না। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর। মানে এটা তো মানে কি বলবো, এত ক্লিন গাজীপুর রুট কখনোই ছিল না, ময়মনসিংহের এই রুটটা কখনোই ছিল না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।